ওয়েলকাম টু প্রোগ্রামিং এবিসি। কিভাবে ডেস্কটপ স্ক্রিনের ইমেজ ক্যাপচার করা যায় এবং সেই ইমেজ প্রসেসিং করা যায় অন্য কোনো সফটওয়্যার নয়, শুধুমাত্র মাইক্রোসফট অফিস 2010। মাইক্রোসফট অফিস আমরা অনেকেই ব্যবহার করি, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট এক্সেস। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশন ব্যবহার করে ডেস্কটপের স্ক্রিন ক্যাপচার করা যায়, ইমেজ হিসেবে সেভ করা যায় এবং এই ইমেজটা পরবর্তীতে কিভাবে প্রসেসিং করা যায় এটা দেখানোর চেষ্টা করব। তো শুরু করি। মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010। এখন এটার একটা ফাংশন আছে, ইনসার্ট স্ক্রিনশট। এই ওয়ার্ড অ্যাপ্লিকেশনের পরে যে উইন্ডোটা থাকবে সেটারই একটা স্ক্রিনশট উঠবে। আমি যদি এটাতে ক্লিক করি, নিচে দেখেন স্ক্রিন ক্লিপিং। এইভাবে আমি যতটুকু সিলেক্ট করব আসলে ততটুকুর একটা ছবি উঠবে। এটা তো গেল ডেস্কটপের স্ক্রিন। এটা আপনি সেভ করতে পারবেন। এটা সেভ করার জন্য এই ছবির উপরে রাইট ক্লিক করে দেখেন সেভ অ্যাজ পিকচার, এটাতে ক্লিক করলে কোথায় সেভ করবেন? ডেস্কটপে, এবং ছবির নাম DESK ডেস্ক। দেখেন এটার কিন্তু ইমেজ সেভ হয়ে গেছে। এখন আমরা দেখব যে এটা অন্য আর কিভাবে কাজ করে। আমি একটা নোটপ্যাডে কিছু কোড আছে, এখানে অফিস অ্যাপ্লিকেশনটি আমার চালু আছে। আমি নিচে ডবল ক্লিক করেছি, আবার ইনসার্ট মেনুতে স্ক্রিনশটে সিলেক্ট করলাম। দেখেন এখানে অ্যাভেলেবল উইন্ডো, মানে এই ওয়ার্ড অ্যাপ্লিকেশনের পিছনে যেটা থাকবে, যে উইন্ডোটা থাকবে তার ইমেজটা এখানে শো করবে। নোটপ্যাড প্রোগ্রাম এটার পিছনে ছিল, এটারই এই ফ্রেমটাই পুরোটাই উঠেছে। দেখেন এটাও ইমেজ হিসেবে আছে। এখানে র্যাপ টেক্সট থ্রো ব্যবহার করে এটা আপনি উপরে নিচে ওঠানামা করাতে পারবেন, ছোট বড় করাতে পারবেন। আর আমি যেটা আজকে আসলে ভিডিওতে দেখাতে চাচ্ছি, ইমেজ প্রসেসিং, এটা কিভাবে সম্ভব সেটাও দেখাবো। নেক্সট আমরা দ্বিতীয় পেজে যাই। এটা কেটে দিলাম। যে কোনো আপনি নেট থেকেও যে কোনো ছবি স্ক্রিন ক্যাপচার করে সেভ করতে পারবেন, সেম নিয়ম। আমি গুগল ক্রোম এটার পিছনে রান করা আছে, ম্যাক্সিমাইজ। দেখেন আপনি নেটের ভিতর ঢুকলে যতটুকু ছবি দরকার আপনি ততটুকুরই একটা ইমেজ পেয়ে যাবেন। এবার এটা আমি ক্লোজ করে দিই। এবার চতুর্থ যেটা দেখাবো, দেখেন এটা একটা আমার ইমেজ। এই ইমেজটার ছবি আমি নিব, এটা ম্যাক্সিমাইজ করা আছে। আমি ছবিটা অ্যাড করব, ইনসার্ট স্ক্রিনশট, অ্যাভেলেবল উইন্ডো, ছবির উপর জাস্ট একটা ক্লিক করবেন, ছবিটা এখানে চলে এসেছে। দেখেন ছবিতে কিন্তু পুরো উইন্ডোটাই আছে। এইগুলো, এই বাটনগুলো, উপরের টাইটেল বার সবই আছে।
আমি এগুলো রিমুভ করার চেষ্টা করব। রিমুভ করব র্যাপ টেক্সটের মাধ্যমে থ্রো সিলেক্ট করবেন, পরে এটা উপরে নিচে আপনি ইয়ে করতে পারবেন, মুভ করতে পারবেন। একটু বড় করলাম। দেখেন এই পাশে একটা ফরম্যাট ট্যাবে ক্রপ নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এই চারপাশে দেখেন একটা কালো শেপ বোঝা যাচ্ছে। এই শেপটা ধরে লেফট ক্লিক করে ভিতরের দিকে নিয়ে যাবেন। যতটুকু ছবি আপনি নেবেন তত দূর নিয়ে যাবেন। লেফট ক্লিক সিলেক্ট করে জাস্ট ভিতরে নিয়ে যাবেন। দেখেন ক্রপ সিলেক্ট হয়ে গেছে, জাস্ট ইন্টার। দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু আর নাই। এটা সেভ করলে কিন্তু ওই ফুল ইমেজটাই দেখাবে, সেই জন্য এটার কাজ শুরু করার জন্য এটা সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি করবেন। কপি করলে জাস্ট এই ইমেজটাই কপি হবে। আগেকার একটা ইমেজ আমি এখান থেকে সরিয়ে দিই। কপি করে এটার নিচে আমি পেস্ট করলাম। পেস্ট অপশন, পিকচার, এটা পেস্ট হয়ে গেছে, কিন্তু এখান থেকে এটা সরানো যাবে না। সেই জন্য ফরম্যাট ট্যাবে গিয়ে আবার র্যাপ টেক্সট থ্রো, এটা এখন আপনি সরাতে পারবেন, মুভ করতে পারবেন। এখন দেখেন এখানে অটো কিছু ফরম্যাট ট্যাবের দেখেন এই পাশে কারেকশনস আছে। এই কারেকশনে ক্লিক করলে দেখবেন যে অসংখ্য ফরম্যাট আছে। যেটা সিলেক্ট করবেন ইমেজটা ঠিক সেই রকম হয়ে যাবে। ব্রাইটনেস কম বেশি আছে, এটা আপনি সেভ করতে পারবেন। দেখা যাক কালারে কি কি আছে। এটা কিন্তু গ্রে স্কেল করা যায়, সাদা কালো। দেখেন এটা সাদা কালো হয়ে গেছে, আমি আনডু করে দিলাম। বিভিন্ন ধরনের কালার আছে, দেখেন এটাও আমি আনডু করে দিলাম। এই কালারগুলো আপনি মডিফাই করতে পারবেন। এটা মডিফাই করতে গেলে যে কোনো একটা কালার সিলেক্ট করা থাকলো, এখানে পিকচার কালার অপশন, এখান থেকে আপনি এইগুলো কম বেশি করে সবগুলোর কালার চেঞ্জ করতে পারবেন। আমি জাস্ট আলাদা টাইপ কিছু করব, সেই জন্য আমি প্রথম যে ছবিটা ছিল সেটাই নিয়ে আসলাম। আমি এটা থেকে কিছু এফেক্ট নিব। দেখেন আমরা যখন অ্যান্ড্রয়েডের বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করি, এরকম পেইন্টিং, ইমেজ, অপশন আছে। যে কোনো রকম যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি সিলেক্ট করতে পারেন। এটা সিলেক্ট করলাম। দেখেন প্রথম ছবি এবং দ্বিতীয় ছবি, এটা মনে হচ্ছে যে দেওয়ালে খোদাই করা আছে এই ইমেজটা, সেরকম মনে হচ্ছে। অপশন, এটাও আপনি কম বেশি করে এটা চেঞ্জ করতে পারেন, এফেক্ট পরিবর্তন করতে পারবেন।
এটা আপনি সেভ করতে পারবেন। ছবির উপর রাইট ক্লিক করে সেভ অ্যাজ পিকচার, ডেস্কটপ, ছবির নাম জাস্ট আমি মাই লিখলাম, সেভ। দেখি, দেখেন ছবিটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনি যে কোনো ইমেজ মডিফাই করতে পারবেন, স্ক্রিনশট নিতে পারবেন এবং সিম্পল ইমেজ প্রসেসিং করতে পারবেন, ক্রপ করতে পারবেন। জাস্ট শুধুমাত্র ওয়ার্ড ডকুমেন্ট 2010 এটা ব্যবহার করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব।